আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশি যুবকদের জন্য ইউরোপীয় দেশগুলো হয়ে দাঁড়িয়েছে স্বপ্নের দেশ। যে কোনো উপায়ে তারা আসলে ইউরোপে পৌঁছাতে চায়, সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যে কোনো উপায়ে হোক। তো আজকে আমি আলোচনা করব ইউরোপের অত্যন্ত জনপ্রিয় একটি দেশ নিয়ে, যে দেশের অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশ থেকে খুব সহজেই কিন্তু এই দেশের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর সেই দেশটি হলো ফ্রান্স। এবং এই দেশের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আপনাদের খুব অল্প সংখ্যক ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলো আপনারা যদি সঠিকভাবে অথেন্টিক ডকুমেন্টস ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা হওয়া খুবই সহজ হয়ে দাঁড়াবে। ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা নিয়ে A to Z আজকে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমি যে সকল ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করি, সকল ট্যুরিস্ট ভিসার ইনফরমেশন কিন্তু আমি নিজ নিজ দেশের অ্যাম্বাসির ওয়েবসাইট থেকেই কালেক্ট করি। তো ফ্রান্সের এই ট্যুরিস্ট ভিসার সকল ইনফরমেশন আমি ফ্রান্স এম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকেই কালেক্ট করছি। এইটুকু বলতে পারি, যে সকল ডকুমেন্টসের কথা বলবো, যে সকল ইনফরমেশন আপনাদেরকে দিব, কোনো ইনফরমেশন ভুল হবে না ইনশাআল্লাহ। তো প্রথমেই বলি, ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা সাধারণত 90 দিনের হয়ে থাকে। তো ফ্রান্সের এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে মাত্র 90 ইউরো প্রয়োজন হবে, অথবা বাংলাদেশি সমমান 883 টাকা প্রয়োজন হবে। খুব কম টাকায় কিন্তু আপনারা ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন আসি কি কি ডকুমেন্টস লাগবে। যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে অবশ্যই আপনার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের প্রয়োজন। এই ডকুমেন্টস ব্যতীত আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না, ইভেন কোনো ভিসার জন্যই আবেদন করতে পারবেন না। তো প্রথমে যে ডকুমেন্টসের কথা বলবে সেটি হলো পাসপোর্ট। আপনার নিজস্ব যে অরিজিনাল পাসপোর্ট আছে, সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই মিনিমাম 6 মাস থাকা লাগবে। তো আপনার অরিজিনাল পাসপোর্টের সঙ্গে পাসপোর্টের যে ফটোকপি আছে সেটা সঙ্গে রাখবেন, এবং সর্বদাই চেষ্টা করবেন যে ফটোকপিটি আছে সেটা কালার প্রিন্ট করার জন্য, এটা সব থেকে বেস্ট হয়। তো পাসপোর্টের পরে আসে আপনার পাসপোর্ট সাইজের ছবি। 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি লাগবে আপনার। এবং যখন ছবিটি তুলবেন তখন অবশ্যই বলবেন এই ছবিটি ভিসা আবেদনের জন্য করে দিবেন, তাহলে ভিসা আবেদনের যে রিকোয়ারমেন্টস আছে সেইগুলো মেইনটেইন করে কিন্তু এই ছবিগুলো আপনাদেরকে দিবে। ছবির পরে আছে ট্রাভেল ডকুমেন্টস। বিগত 10 বছরে আপনারা কোন কোন দেশে ভ্রমণ করছেন এর একটি ট্রাভেল হিস্টোরি আপনাদের লাগবে। আপনাদের যে পুরাতন পাসপোর্ট আছে এইগুলো অবশ্যই সঙ্গে রাখবেন, যেহেতু লাস্ট 10 বছরের একটি হিস্টোরি চাইছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি এবং যে ট্রাভেল ডকুমেন্টস, এই 3টি ডকুমেন্টসের পরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন সেটি হলো পারপোজ অফ ট্রাভেল। আপনারা কি কারণে ফ্রান্সে যাবেন, কোন কোন জায়গা ঘুরবেন, তার একটি ডিটেলস আপনারা পেপারে সুন্দরভাবে লিখবেন। গুগলে আপনারা সার্চ করলে পারপোজ অফ ট্রাভেল পেয়ে যাবেন। যদি বোরিং কোনো কিছু লেখেন অথবা অযৌক্তিক কোনো কিছু লেখেন, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না আশা করা যায়। পারপোজ অফ ট্রাভেলের পরে আসে রিটার্ন টিকিট। বর্তমান বাংলাদেশ থেকে অসংখ্য ট্যুরিস্ট ইউরোপে যে আর কিন্তু ফেরত আসে না, মূলত এজন্যই কিন্তু এই রিটার্ন টিকিটটা এম্বাসিতে জমা দেওয়া লাগে। আপনারা যদি রিটার্ন টিকিট এম্বাসিতে জমা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্রুভ হবে না, এটা আপনারা শিওর হয়ে যান। ফ্লাইট রিটার্ন টিকিটের পরে আছে সোশিও প্রফেশনাল সিচুয়েশন। সোশিও প্রফেশনাল সিচুয়েশন হলো আপনারা কি করেন, আপনারা কি জব হোল্ডার অথবা বিজনেসম্যান, আপনারা যেটাই করে থাকেন তার প্রমাণস্বরূপ ডকুমেন্টস দেখানো লাগবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে ডকুমেন্টসগুলোর ফটোকপি আপনারা সাবমিট দেবেন, প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো ফান্ডস। আপনার যে ব্যাংক ব্যালেন্স, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো কি পরিমাণ টাকা আপনাদের ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে, এটা আপনারা অবশ্যই চিন্তাভাবনা করেই দেখাবেন। 2-5 লক্ষ টাকা দেখালেই কিন্তু আপনাদের ভিসা হবে না। একটি গ্রহণযোগ্য পরিমাণের টাকা আপনাদের ব্যাংকে দেখানো লাগবে। তো ব্যাংকে টাকা দেখানোর নিয়ম হলো লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশন আপনাদের সাবমিট করা লাগবে, এবং ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক সলভেন্সি সাবমিট দেওয়া লাগবে। ব্যাংক সলভেন্সি ব্যতীত আপনার ব্যাংক স্টেটমেন্টের কিন্তু কোনোই মূল্য নাই। ব্যাংক ব্যালেন্সের পরে আসে অ্যাকোমোডেশন। ইউরোপে যেয়ে আপনারা কোথায় থাকবেন তার একটি প্রমাণস্বরূপ ইউরোপের যে কোনো একটি জায়গার হোটেল রিজার্ভেশন পেপার আপনাদের সাবমিট দেওয়া লাগবে। সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হলো ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। আপনারা যদি গুগলে সার্চ করেন ফ্রান্স ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন
কিভাবে আপনারা এই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটি ম্যানেজ করবেন। এই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের সার্টিফিকেটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা যদি আবেদন করতে চান, খুব সহজেই আপনারা আজকের ডকুমেন্টসগুলো ম্যানেজ করে এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন।